ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের অবকল সমীকরণে বহু বিকল্প উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছিল। আজ তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই একটা সমীকরণ দেওয়া আছে। তো নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে স্বেচ্ছ ধ্রুবক এ এম অথবা সি অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করো। মানে এই সমীকরণটা থেকে এ কে অপনয়ন করে কী তৈরি করবো, আমরা অবকল সমীকরণ তৈরি করব। অবকল সমীকরণ মানে কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে বলছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, অবকল সমীকরণ মানে কি, তার মধ্যে ডেরিভেটিভ থাকবে এবং তার মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না। এখানে আরবিটারি কনস্ট্যান্ট কী আছে, এ আছে। সুতরাং আমাদের এই একে আমাদের এলিমিনেট করতে হবে, এলিমিনেট করে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আসতে হবে। তো দেখো, তো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন আনতে হলে আমাদের এটাকে কী করতে হবে, ডেরিভেটিভ করতে হবে এবং এই আরবিটারি কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে সেটা আবার কী হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। তো আমরা দেখো কী করছি, দেখো ওর ওয়াই স্কোয়ার বাই এক্স ইকাল টু 4a। দেখো এটা কেন করলাম, দেখো এখানে শুধু 4a রাখছি। কেন 4a রাখছি, 4-এর মধ্যে দেখো আরবিটারি কনস্ট্যান্ট লেগে আছে। এই আরবিটারি কনস্ট্যান্টকে আলাদা এই কারণেই করলাম, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তখন এই আরবিটারি কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। যার ফলে আরবিটারি কনস্ট্যান্টটা আমাদের এলিমিনেট হয়ে যাবে এবং আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেয়ে যাব। আবার বলছি, ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আমরা কি জানি, তার মধ্যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকে না। সুতরাং ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হলে আমাদের আরবিটারি কনস্ট্যান্টকে এলিমিনেট করতে হবে, মানে হাঁটাতে হবে। কীভাবে হাঁটাবো, আমরা আরবিটারি কনস্ট্যান্টকে এক জায়গায় রাখবো এবং সেটাকে যদি এবার ডেরিভেটিভ করি, আরবিটারি কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয়, 0 হয়। সুতরাং এবার আমরা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, এটা ইউ বাই ভি এর ফর্মে আছে, ভাগ আকার আছে, তাহলে নিচেরটা স্কোয়ার ইন্টু এখানে কত হবে এক্স ইন্টু এটা ডেরিভেটিভ, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2y ইন্টু ডিআই ডিএক্স। ডিআই ডিএক্সকে কী লিখতে পারি, ওয়াই লিখতে পারি, মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে 1 হবে, সমান 4-এর ডেরিভেটিভ, 4 হচ্ছে একটা কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট, মানে কত হবে 0 হবে। অর এখানে কত হবে 2xy y1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু কোনাকানি গুণ করলে কত হবে 0 হবে। আর ওয়াই যদি কমন নেই তাহলে 2xy1 মাইনাস ওয়াই ইকাল টু 0। এটাই হচ্ছে কি, এটাই এক সমীকরণের অবকল সমীকরণ। এখানে লিখে দিতে পারো, ইহাই হলো এক সমীকরণের অবকল সমীকরণ। ঠিক আছে, এবং কি বলছে এখানে, আরবিটারি কনস্ট্যান্টকে এলিমিনেট করতে বলছে, মানে এ কমা এম কমা সিকে অপনয়ন করতে বলছে। দেখো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে কি কোনো আরবিটারি কনস্ট্যান্ট আছে, কোনো কিছুই নেই। এবং এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, কী করে বুঝলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন, এর মধ্যে ডেরিভেটিভ লেখা আছে। দেখো y1 মানে কি, y1 মানে হচ্ছে dy বাই ডিএক্স। আমরা কী বলছিলাম, dy বাই ডিএক্স যে ইকুয়েশনে থাকবে সেই ইকুয়েশনটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটা এক ধরনের অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এই অঙ্কটাই দেখো আমরা অন্য আরেকটাভাবে করতে পারি, সেটাও করলে অসুবিধা নেই। দেখো এখানে আমি আরেকটাভাবে করছি, দেখো অল্টারনেটিভ বলে লিখে রাখবে, দেখো ওয়াই স্কোয়ার ইকাল টু 4x। আমরা এখানে যেমন আরবিটারি কনস্ট্যান্টকে আলাদা করে লিখে তারপরে ডেরিভেটিভ করছি, এখানে আমরা আলাদা না করে ডাইরেক্ট করতে পারি। ডাইরেক্ট করলে কী হবে, দেখো এখানে যদি ডাইরেক্ট করে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করলে কত হবে 2y, ওয়াই ডেরিভেটিভ হবে ডিআই ডিএক্স, মানে কত হবে y1 সমান 4a, এক্সের ডেরিভেটিভ হবে 1। এবার দেখো তাহলে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এসেছে, কিন্তু এখানে আরবিটারি কনস্ট্যান্ট আছে। সুতরাং এই আরবিটারি কনস্ট্যান্টকে হাঁটাতে হবে। তাহলে এখানে 4a আছে, এই 4-এর মানটা আমরা এইখানে পুট করে দেবো। পুট করে দিলে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে যাবো। তাহলে এটা 1 নম্বর দিলে ফ্রম 1, তাহলে কত হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a, 4-এর জায়গায় কত লিখবো 2y y1 ইন্টু এক্স। উভয় পক্ষে যদি ওয়াই হাঁটি দেয় কত হবে ওয়াই ইকাল টু 2x y1। দেখো এই কোয়েশন একই আছে, এখানে কত হচ্ছে 2x y1 মাইনাস ওয়াই, তাহলে ওয়াইটা যদি ওদিকে নিয়ে যাই কত হবে 2x y1, ওয়াইটা ওদিকে গেলে কত হবে মাইনাস ওয়াই সমান 0। এটাও করতে পারো, এটা করলেও কোনো অসুবিধা নেই।
কিন্তু নর্মালি এইটা করলে কি সুবিধা হবে, এখানে এই যে আরেকটা স্টেপ এই যে পুট করেছি এই স্টেপটা আর করতে হবে না। আচ্ছা এখানে পুট কেন করলাম, পুট এই কারণে করলাম, আমরা এই জায়গাটায় 4 জায়গায় মানটা পুট করেছি। 4 জায়গায় এই কারণেই পুট করেছি কারণ 4 মধ্যে কি আছে, আরবিটারি কনস্ট্যান্ট আছে। আমাদের টার্গেট আরবিটারি কনস্ট্যান্টকে হাঁটাতে হবে, হাঁটিয়ে একটা ইকুয়েশন নিয়ে আসতে হবে। সেই জন্য এই 4 মানটা আমরা পেয়ে গেছি, ডেরিভেটিভ আকারে পেয়ে গেছি। সুতরাং এই 4 জায়গায় আমরা এইটা পুট করে দিচ্ছি। এটা পুট করলে দেখো এখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই, যার ফলে এটাই হবে কি, আর এই ইকুয়েশনের অবকল সমীকরণ হচ্ছে এইটা। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে, y = mx + 5। আচ্ছা এখানে আরবিটারি কনস্ট্যান্ট কী আছে, m আছে। তো এই আরবিটারি কনস্ট্যান্টকে আমাদের এলিমিনেট করতে হবে, ডেরিভেটিভ করে আমাদের এলিমিনেট করতে হবে, তবেই আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে যাব। তো এটাকে এলিমিনেট করতে হলে শুধু m এখানে আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা এখানে 5টা কি আরবিটারি কনস্ট্যান্ট? নো, 5 এখানে আরবিটারি কনস্ট্যান্ট নয়। 5 এখানে ফিক্সড ভ্যালু। 5 এক ধরনের কনস্ট্যান্ট, বা এটা আরবিটারি কনস্ট্যান্ট নয়, মানে অনির্দিষ্ট ধ্রুবক নয়। 5 কি একটা নির্দিষ্ট ভ্যালু, সুতরাং 5টাকে আমরা অনির্দিষ্ট ধ্রুবক হিসাবে বলা যায়নি, শুধু ধ্রুবক কনস্ট্যান্ট। এটা অনির্দিষ্ট ধ্রুবক নয়, আরবিটারি কনস্ট্যান্ট নয়, শুধু এখানে আরবিটারি কনস্ট্যান্ট কী আছে, m আছে। সুতরাং আমাদের mকে এলিমিনেট করতে হবে, নট 5কে। তাহলে mকে এলিমিনেট করতে হলে mটাকে এক সাইডে রাখবো, রেখে তারপরে ডেরিভেটিভ করে দেবো। ডেরিভেটিভ করলে কী হবে, m এর ডেরিভেটিভ হবে 0 হয়ে যাবে, যার ফলে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে যাবো। তাহলে যেটা আরবিটারি কনস্ট্যান্ট আছে সেটাকে এক জায়গায় রাখবো, তাহলে mটাকে এক জায়গায় রাখবো। তাহলে 5টাকে এই সাইডে নিয়ে আসছি, y - 5 = mx, or y - 5 / x = কত হলো, m হলো। তো কী করলাম দেখো, এই জিনিসটা তোমরা বুঝবে যে এমকে এক সাইডে কেন রাখলাম। এক্সকে তো এক সাইডে রাখতে পারতাম, 5কে তো এক সাইডে রাখতে পারতাম, ওগুলোকে কেন রাখিনি? কারণ এমকে এই কারণে রেখেছি, আমাদের আরবিটারি কনস্ট্যান্টকে এলিমিনেট করতে হবে। এখানে আরবিটারি কনস্ট্যান্টকে এম, আরবিটারি কনস্ট্যান্টকে এলিমিনেট করার জন্য আমাদের এবার কি করব, আমরা ডেরিভেটিভ করব। সেই জন্য আমরা আরবিটারি কনস্ট্যান্টকে এক জায়গায় রাখলাম, যার ফলে এটাকে ডেরিভেটিভ করলে আরবিটারি কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে, 0 হয়ে যাবে, যার ফলে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে যাব। তাহলে এবার করবো কি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে, u/v এর ফর্মে আছে, তাহলে নিচেরটা স্কোয়ার, তাহলে u/v ইন্টু এটা ডেরিভেটিভ y - 5 এর ডেরিভেটিভ কত হবে, y এর ডেরিভেটিভ হবে didx কে লিখতে পারি y1 মাইনাস এখানে কত হবে y - 5 ইন্টু x এর ডেরিভেটিভ হবে 1 সমান m এর ডেরিভেটিভ কত হবে 0। দেখো এখানে m এর ডেরিভেটিভ 0 বসে গেল, যার ফলে আমাদের কি পেয়ে গেলাম, এখানে m এলিমিনেট হয়ে গেল এবং একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে গেলাম। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার এটাকে একটু সিম্পলিফাই করে নাও, এখানে কত হবে ax y1 মাইনাস এখানে কোনাগুণ এটা গুণ করলে মাইনাস হয়, মাইনাস হচ্ছে +5 = 0। তাহলে এটাই হবে, ইহাই হলো আরবিটারি কনস্ট্যান্ট অপনয়ন করে নির্ণয় অবকল সমীকরণ। তাহলে লিখে দেবে ইহাই হলো এক সমীকরণের, ইহাই হলো এক সমীকরণের অবকল সমীকরণ, অবকল সমীকরণ। আচ্ছা একই রকম তোমরা আগের প্রসেসে অল্টারনেটিভ করতে পারো, এখানে ডাইরেক্ট ডেরিভেটিভ করে দিবে, ডেরিভেটিভ করে আমরা m এর মান পাবো, তারপর m এর মানটা কোথায় পুট করে দেবে, এখানে পুট করে দেবো। তোমরা সেটাও করতে পারো, সেখানে করলে একটা স্টেপ বেশি হবে। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কী বলেছে, x² + y² = c²। এখানে দেখো, এখানে আমরা আরবিটারি কনস্ট্যান্ট কী আছে, c আছে, সুতরাং আরবিটারি কনস্ট্যান্ট একদিকে আছে, সুতরাং এখানে আর কিছু করার দরকার নেই, ডাইরেক্ট ডেরিভেটিভ করবে চলে আসবে। তাহলে লিখবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে 2x + y² ডেরিভেটিভ কত হবে 2y ইন্টু y এর ডেরিভেটিভ কত হবে didx কে লিখতে পারি y1 = 0। আচ্ছা এখানে y1 বলতে কী বলতো, আমরা নর্মালি y1 বলতে আমরা এটাই বুঝি di/dx-কে আমরা y1 লিখি, আর y2 বলতে আমরা বুঝি d2y/dx2, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে আমরা y2 লিখি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা y1 লিখি। তো এটাই হচ্ছে কি, আচ্ছা এখানে উভয় পক্ষে যদি 2 কমন চলে যায় তাহলে কত হবে, এটা প্রথমে লিখলে y1 + x = 0, এটাই অ্যান্সার। এটাই হচ্ছে এই সমীকরণটার, এটা জেনারেল সলিউশন। এখানে যেখানে আরবিটারি কনস্ট্যান্ট থাকবে সেখানে জেনারেল সলিউশন, এই জেনারেল সলিউশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এইটা, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট চারটা কী বলেছে, y = a × cos 2x, অর। আচ্ছা
এখানে কাকে এলিমিনেট করতে হবে? এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কে? এ। সুতরাং আমাদের এখানে একে এলিমিনেট করতে হবে। তো যাকে এলিমিনেট করতে হবে তাকে আমরা এক সাইডে রাখবো। তাহলে একে আমরা এখানে আছে এই সাইডে রাখতেছি, এ ইন্টু কস টু এক্স গুণ আছে, এধারে আসলে কত হবে? ভাগ হবে। সবসময় মনে রাখবে যেটা আরবিট্রারি কনস্ট্যান্ট তাকে এলিমিনেট করতে হবে, এবং যে আরবিট্রারি কনস্ট্যান্টকে এলিমিনেট করতে হবে সুতরাং তাকে আমরা এক সাইডে রাখবো। কেন এক সাইডে রাখবো? কারণ এরপর যদি ডেরিভেটিভ করা হয় ওই আরবিট্রারি কনস্ট্যান্টের ডেরিভেটিভটা কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে, যার ফলে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট আর থাকবে না। সেই জন্য আমরা আরবিট্রারি কনস্ট্যান্টকে এক সাইড রাখি। তাহলে এবার ডিফারেন্সিয়েশন করবো। ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে কত হবে? ইউ বাই ভি আছে, তাহলে নিচেরটা হোল স্কোয়ার কস স্কোয়ার 2x, তাহলে উপরে কত হবে? cos 2x ইন্টু ওয়াই ডেরিভেটিভ হবে ডিওয়াই ডিএক্সকে লিখতে পারি y1 মাইনাস ওয়াই স্থির থাকবে, এটা ডেরিভেটিভ। cos 2x এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস সাইন 2x, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর সাইন 2x এর ডেরিভেটিভ কত হবে? 2 হবে, সমান এর ডেরিভেটিভ কত হবে? 0। আর কোনাকোনি গুণ করলে কত হবে? y1 cos 2x প্লাস 2y সাইন 2x ইকুয়াল টু এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? 0 হবে। আর আচ্ছা এটাই অ্যান্সার। এবার দেখো cos x দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখানে cos x দিয়ে ভাগ করলে কত হবে? y1 হবে প্লাস 2y cos x দিয়ে ভাগ করলে কত হবে? tan 2x ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে? y ইকুয়াল টু c log x মাইনাস 2। তো দেখো এখানেও একই রকম। এখানে দেখো তোমরা ডাইরেক্ট করতে পারো। ডাইরেক্ট করলে কি হবে? ডাইরেক্ট করার পর একটা সি এর মান আসবে, ডেরিভেটিভ দিয়ে সি এর ভ্যালু আসবে, সেই সি এর ভ্যালুটা আমরা এখানে পুট করতে পারি, সেটাও করতে পারো। কিংবা প্রথমেই তোমরা সি এর মানটা আলাদা করে দাও। এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কে? আরবিট্রারি কনস্ট্যান্ট আছে সি, সুতরাং সিকে আলাদা করে দেবো। প্রথমেই ক্যালকুলেশন করে সি এর মানটা এক সাইড রাখবো, তারপরে ডেরিভেটিভ করলে সিটা হচ্ছে এলিমিনেট হয়ে যাবে, কারণ সি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0 হয়। তাহলে আমরা সিকে এক সাইডে রাখবো। তাহলে সিকে এক সাইডে রাখলে কত হবে? ওয়াই মাইনাস 2 দ্বারা আসলে কত হবে? প্লাস 2 ইকুয়াল টু সি লগ এক্স। আর এখানে সিকে এক সাইডে রাখবো, তাহলে সি এর সঙ্গে কে লেগেছে? লগ এক্স আছে, লগ এক্সটা গুণ আছে, এদের আসলে কত হবে? ভাগ হবে বাই লগ এক্স ইকুয়াল টু সি। এবার ডেরিভেটিভ করবো। ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এটা ডেরিভেটিভ করলে কত হবে? ইউ বাই ভি এর ফর্মে আছে, তাহলে লগ এক্সের হোল স্কোয়ার, উপরে হবে ভি বলতে কত? লগ এক্স ইন্টু এটা ডেরিভেটিভ ওয়াই প্লাস 2 এর ডেরিভেটিভ কত হবে? ওয়াই ডেরিভেটিভ ডিআই ডিএক্স মানে কত? ওয়াই1 লিখতে পারি, আর এটা ডেরিভেটিভ 0 মাইনাস ওয়াই প্লাস 2 লিখবো ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ হবে 1/x সমান সি এর ডেরিভেটিভ হবে 0। এবার কোনাকোনি গুণ করলে কত হবে? y1 log x মাইনাস ওয়াই প্লাস 2 ইন্টু 1/x সমান 0। উভয় পক্ষে যদি x দিয়ে গুণ করি তাহলে x দিয়ে গুণ করলে কত হবে? এখানে আসবে x দিয়ে গুণ করলে x y1 log x, x দিয়ে গুণ করলে মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা এটাই অ্যান্সার। এবার বইয়ের উত্তর কী আছে? বইয়ের উত্তর আছে x log x y1, বইয়ে এরকম লেখা আছে x log x ইন্টু y1, মানে এটা লিখছে, আর এটাকে ওই সাইডে নিয়ে গেছে, মাইনাস ওয়াই হতে গেলে কত হবে? প্লাস ওয়াই, মাইনাস 2 হতে গেলে কত হবে? প্লাস 2। এটাই কি? এটাই এই সমীকরণটা, এক সমীকরণের অবকল সমীকরণ হচ্ছে এটাই, যেটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট এলিমিনেট করা হয়েছে এখানে। এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট ছয়টা কী বলেছে? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx। এখানে কী করতে হবে? এখানেও ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে হলে তাতে কী করতে হবে? আরবিট্রারি কনস্ট্যান্টকে এলিমিনেট করতে হবে। এখানে আরবিট্রারি কনস্ট্যান্টকে m, সুতরাং এমকে এলিমিনেট করতে হবে। তাহলে এমকে আমরা এক সাইড রেখে দেবো। তাহলে এমকে এক সাইড রাখলে কত হবে? এখানে পাওয়ারের মান বের করতেছি, পাওয়ারের মান কত? mx ইকুয়াল টু পাওয়ারের মান বের করতে হলে কী হবে? লগ আসবে, লগ এখানে ইটা আছে, এখানে ই চলে আসবে, লগ ই বেস ওয়াই হবে। আর এখানে দেখো আরবিট্রারি কনস্ট্যান্ট এম এর সঙ্গে কী লেগেছে? এক্স লেগেছে, এক্সটা গুণ আছে, এদের আসলে কত হবে? ভাগ হবে, এবার ওয়াই বাই এক্স সমান এম। এবার ডেরিভেটিভ করো। ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে ডেরিভেটিভ বলা কত হবে? ইউ বাই ভি এর ফর্মে আছে, তাহলে এক্স স্কোয়ার, এখানে এক্স ইন্টু লগ আই ডেরিভেটিভ কত হয়? 1/y ইন্টু ওয়াই ডেরিভেটিভ কত হবে? ডিআই ডিএক্সকে লিখবো y1 মাইনাস এখানে কত হবে? লগ অফ ই বেস ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ হবে 1 ইন্টু 1 লিখতে পারি, সমান
এম এর ডেরিভেটিভ কত হবে 0। এবার কোনাকুনি গুণ করো, এক্স ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই মাইনাস লগ ওয়াই ইকাল টু 0 ইন্টু এক্স স্কোয়ার কত হবে 0। এবার ওয়াই গুণ করো, ওয়াই গুণ করলে কত হবে এক্স ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই লগ ওয়াই ইকাল টু 0। এবার দেখো বইয়ের উত্তর কত আছে, এটা 6টা এক্স ওয়াই ওয়ান, আচ্ছা এখানে ওয়াই আচ্ছা এখানে ওয়াই দিয়ে গুণ করলে এক্স ওয়াই ওয়ান হবে, এখানে এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই লগ ওয়াই ইকাল টু 0 और এক্স ওয়াই ওয়ান মাইনাসটা গেলে কত হবে প্লাস আসবে ওয়াই লগ ওয়াই, এটাই উত্তর। নেক্সট দেখো, নেক্সট 7টা কী বলেছে, ভি ইকাল টু এ বাই আর প্লাস বি সমাধানটি ডি টু ভি বাই ডি আর টু প্লাস 2 বাই আর ডিভি ডি আর ইকাল টু 0 অবকল সমীকরণকে সিদ্ধ করে। মানে এই ভিটা কাকে সিদ্ধ করবে, ডি টু ভি বাই ডি আর টু প্লাস 2 বাই আর ডিভি বাই ডি আর ইকাল টু 0 সমীকরণকে সিদ্ধ করবে। তো দেখো আমরা কী করছি, দেখো আমরা এই যে সমীকরণটাতে আছে ভি ইকাল টু এ বাই আর প্লাস বি, একে ডেরিভেটিভ করে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আসবো। দেখবে সেই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসবে সেটা এই সমীকরণটাই আসবে, যেটা দেওয়া আছে এই যে এই অবকল সমীকরণকে সিদ্ধ করে, এরকম আকারেই আসবে। তো তখন আমরা কি বলবো, যে যেহেতু এটা থেকে আমরা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আসতে পারছি, সুতরাং এইটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সিদ্ধ করবে। তো দেখো আমি কী করছি, দেখো প্রথম ডেরিভেটিভ করবো। আচ্ছা এখানে প্রমাণটাতে ডি টু ভি বাই ডি আর টু মানে আর এর সাপেক্ষে করেছি, আমরা আর এর সাপেক্ষে করবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু আর। তাহলে এখানে কত হবে ডিভি বাই ডি আর ইকাল টু এ বাই আর, এ বাই আর এর ডেরিভেটিভ কত হবে 1 এ বাই আর স্কোয়ার, বি এর ডেরিভেটিভ হবে 0। আর আচ্ছা আবার আমরা দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা দেওয়া আছে সেখানে কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট নেই, এ নেই, সুতরাং আমরা এখানে একে আগে এলিমিনেট করব। তাহলে একে এলিমিনেট করতে হলে এটাকে এক সাইড রাখবো, মাইনাস এ থাকবে, আর স্কোয়ারটা গুণ করবো আর স্কোয়ার ডিভি বাই ডি আর, এগেন আবার করবো এগেন ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু আর। তাহলে এটা ডেরিভেটিভ কল কত হবে আর স্কোয়ার ইন্টু ডিভি বাই ডি আর এর ডেরিভেটিভ হবে ডি টু ভি বাই ডি আর টু প্লাস, এবার এটা স্থির থাকবে ডিভি বাই ডি আর স্থির থাকবে ইন্টু আর স্কোয়ার ডেরিভেটিভ হবে 2r সমান মাইনাস এর ডেরিভেটিভ কত হবে 0 হবে। আচ্ছা এবার দেখো আর স্কোয়ার দিয়ে ভাগ করো, যেহেতু প্রমাণটাতে ডি টু ভি বাই ডি আর টু আছে, তাহলে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে ডি টু ভি বাই ডি আর টু প্লাস এখানে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে আর কেটে যাবে 2 বাই আর ইন্টু ডিভি বাই ডি আর সমান 0। এবার দেখো কী বলেছে, যে ভি ইকুয়াল টু এটা এই সমীকরণকে কী বলছে সিদ্ধ করে বলছে। তো আমরা এখানে কী লিখতে পারি, এখানে লিখবে যে যেহেতু যে এই সমীকরণ থেকে আমরা এইটা পেয়েছি, আচ্ছা আমি লিখে দিচ্ছি, যেহেতু ভি ইকুয়াল টু এ বাই আর প্লাস বি সমীকরণ থেকে আমরা এটা পেয়েছি, এটা বলতে কত ডি টু ভি বাই ডি আর টু প্লাস 2 বাই আর ডিভি বাই ডি আর ইকুয়াল টু 0। সমীকরণটা পাওয়া গেছে, এত সমীকরণটি পাওয়া গেছে। সুতরাং ভি ইকুয়াল টু এ বাই আর প্লাস বি কী করবে, এই অবকল সমীকরণকে সিদ্ধ করবে। মানে ভি ইকুয়াল টু এত এক সমীকরণকে সিদ্ধ করবে, এত এক সমীকরণকে সিদ্ধ করবে। এটাই, না লিখলেও কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট এটা লিখলে এতটা রাখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো এই 7 দাগের অঙ্কটাতে তোমরা আরেকটা প্রসেসও করতে পারো, যে ভিটা দেওয়া আছে, এখানে ভি ইকুয়াল টু কত দেওয়া আছে এ বাই আর প্লাস বি দেওয়া আছে, এখানে তোমরা ডিভি বাই ডি আর বের করবে, এখানে একটা মান বের করবে, আর ডি টু ভি বাই ডি আর টু বের করবে, এবার এই যে ডিভি বাই ডি আর আর ডি টু ভি বাই ডি আর টু বেরিয়েছে, এটা তোমরা এই অবকল সমীকরণে বসিয়ে দেবে। কোথায় বসাবে, ডি টু ভি বাই ডি আর টু প্লাস 2 বাই আর ডিভি বাই ডি আর, এখানে পুট করে দেখবে এই মানটা, এখানে ডিভি বাই ডি আর জায়গায় বসাবে, ডি টু ভি বাই ডি আর টু মান পুট করে দেখবে যে 0 চলে আসবে। যেহেতু 0 চলে আসতে তাহলে অবশ্যই কী বলবো, ভি ইকুয়াল টু এটা হচ্ছে এই সমীকরণকে সিদ্ধ করবে। এভাবেও তোমরা দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। কি বললাম,
যেটাকে প্রমাণ করতে বলছি যে এত ইকুয়াল টু 0 সিদ্ধ হবে, সেইটার আমরা লেফট সাইডে d2v/dr2 আর dv/dr পুট করে দেখব যে 0 আসতেছে, মানে স্যাটিসফাই করে যাচ্ছে। সুতরাং এই সমীকরণটা একে কী করবে, সিদ্ধ করবে। এটাও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, নেক্সট আরেকটা কী বলেছে, y = a × e⁻b+x সম্বন্ধ থেকে a b কে অপনয়ন করে di/dx = y অবকল সমীকরণ গঠন করে। এখানে কী বলছে, y = a × e⁻b+x, এখান থেকে a আর b কে অপনয়ন করতে বলছে। a আর b কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট, একে অপনয়ন করতে বলছে। তাহলে দেখো কী করছি, y = a × e⁻b+x কে ভাঙতে হবে e⁻b × e⁻x, অর দেখো এ আর বি যে পদে লেগে আছে সেটাকে এক জায়গায় রাখতেছি, কারণ এগুলোকে অপনয়ন করতে বলছে, আর যে এক্সের টার্মগুলো সেগুলো এক সাইড রাখতেছি। তো এখানে y/e⁻x = a × e⁻b, তাহলে এটা একটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এবার ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, e⁻x এর হোল স্কোয়ার, এখানে e⁻x × y ডেরিভেটিভ হবে dy/dx, মানে কত হবে y1 - y × e⁻x এর ডেরিভেটিভ হবে e⁻x সমান a × e⁻b এর ডেরিভেটিভ কত হবে, 0 হবে। আর কোনাকুনি গুণ করলে কত হবে, y1 e⁻x - y e⁻x সমান 0। এখানে যদি e⁻x কমন নিয়ে নিই তাহলে কত হবে, y1 - y সমান 0, আর y1 সমান কত হবে y, আর y1 বলতে কী বোঝায়, dy/dx সমান y। তাহলে এটাই প্রমাণ করতে বলছি যে dy/dx সমান y অবকল সমীকরণ গঠন হয়ে গেল এটাই। এবার দেখো আর সেকেন্ড পার্ট কী বলেছে, সেকেন্ড পার্ট বলছি, দেখো সেকেন্ড পার্ট বলেছে যে প্রথম ক্রমের সমীকরণ হওয়ার যুক্তি দাও। এইটা প্রথম ক্রমের সমীকরণ হয়েছে, অর্ডার ক্রম হচ্ছে কত, অর্ডার হচ্ছে 1। কেন 1 হলো, দেখো এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট তো দুটো আছে। আমরা কি জানি, যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার তত হয়। এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট দুটো আছে, সুতরাং এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার 2 হওয়া উচিত, বাট এখানে 1 হচ্ছে। কেন 1 হচ্ছে সেটা এখানে জানতে চাইছে। দেখো আমরা বলছি, দেখো যে এখানে কী আছে, y = a × e⁻b+x আছে, এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট দুটো, সুতরাং এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অর্ডার 2 হওয়া উচিত ছিল, বাট 1 হচ্ছে। কেন হচ্ছে সেটা বলছি, দেখো a × e⁻b+x কে ভাঙতে হবে e⁻b × e⁻x সমান a × এটাকে এক জায়গায় রাখলাম e⁻x, আর সমান y, এগুলো প্রত্যেকটা y। তাহলে a × e⁻b এটা একটা কনস্ট্যান্ট, টোটালটা একটা কনস্ট্যান্টের সঙ্গে যদি কোনো একটা কনস্ট্যান্ট গুণ করা হয় তাহলে টোটালটা একটা কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে এই টোটাল কনস্ট্যান্টটাকে আমরা a দিয়ে রিপ্রেজেন্ট করছি, a × e⁻x। এবার লক্ষ্য করো, a × e⁻x আমরা এটা থেকে এটাতে কনভার্ট করতে পারলাম। এইটা যে কনভার্ট করলাম এর মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা হচ্ছে, দেখো একটাই হচ্ছে। সুতরাং দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট থেকে আমরা সিম্পলিফাই করে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট নিয়ে আসছি। এবার যদি এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করা হয় এর অর্ডার হবে 1। তাহলে এখানে কী লিখতে পারো, যে এখানে দুটি আরবিট্রারি কনস্ট্যান্টকে a, b কে আমরা একটি আরবিট্রারি কনস্ট্যান্ট ব্র্যাকেটে a × e⁻b কে কত হচ্ছে a, একটি আরবিট্রারি কনস্ট্যান্ট এতে কনভার্ট করতে পেরেছি। সুতরাং একটি আরবিট্রারি কনস্ট্যান্ট বলতে কত a, একটি আরবিট্রারি কনস্ট্যান্ট বলে এর অর্ডার = 1, এই কারণেই হয়েছে। নেক্সট দেখো, নেক্সট নয়েরটা কী বলেছে, দেখো প্রমাণ করো d2x/d2 + μx = 0 সমীকরণে একটি সমাধান হয় x = a × cos √μt। মানে কি বলেছে, d2x/dt2 + μx = 0 সমীকরণে একটা সমাধান, এর হচ্ছে একটা সমাধান কি হবে, একটি সমাধান হবে
একটি সমাধান হবে a ইন্টু এক্স ইকুয়াল টু a ইন্টু কস অফ রুট ওভার মিউ টি, এটা দেখাতে বলেছি। তো দেখো আমরা এর একটা সমাধান এটা হবে বের করতে বলেছি, তো আমরা কীভাবে করব? দেখো কোনো একটা সমীকরণ আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বলছি। সাপোজ 2x² মাইনাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0, এটা হলো। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, সাপোজ ধরো এক্সের মান আসলো 5,2, জাস্ট ধরলাম আমরা এক্সের মান 5,2 আসলো, তাহলে এর সমাধান কি হচ্ছে 5,2। তাহলে এর সমাধান যদি 5 আর 2 হয়, তাহলে অবশ্যই 5 যেটা আছে সেটা এই সমীকরণকে সিদ্ধ করবে। কি বললাম? এইটা একটা সমীকরণ, ধরো এই সমীকরণকে সিম্পলিফাই করে কি পাচ্ছি, এক্সের মান ধরো 5 পাচ্ছি, 2টা ছেড়ে দিলাম, দুটো মান পাবো অবশ্যই, এক্সের মান 5 পেলাম। এই সমীকরণের সমাধান যেহেতু এক্সের মান 5 একটা সমাধান, সুতরাং এই 5টা এই সমীকরণকে কি করবে, সিদ্ধ করবে, মাস্ট সিদ্ধ করবে। তাহলে আমরা ঘুরে বলতে পারি যে এক্স ইকুয়াল টু 5 যদি এই সমীকরণকে যদি সিদ্ধ করে, তাহলে অবশ্যই এক্স ইকুয়াল টু 5 এই সমীকরণের একটা সমাধান হবে। কি বললাম? এই সমীকরণের কে সমাধান করে ধরো এক্সের মান 5 পেলাম, তো অবশ্যই 5 কি করবে, এই সমীকরণকে সিদ্ধ করবে, মানে স্যাটিসফাই করবে। ঠিক আমরা ঘুরে বলতে পারি কোনো একটা সমাধান কোনো একটা যদি ইকুয়েশনকে সিদ্ধ করে, তাহলে ওই সমাধানটা অবশ্যই এর একটা বীজ হবে, একটা সমাধান হবে। ঠিক এখানেও একই রকম দেখাবো, যে এখানেও এভাবেও দেখা যেতে পারে যে এক্সের মানটা এখানে পুট করে দেখব যে এই সমাধানকে যদি সিদ্ধ করে, তাহলে এক্স ইকুয়াল টু এটা কী হবে, এর একটা সমাধান হবে। এটাও আমরা করতে পারি, এটাও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। যে d2x dx2 প্রথমে কী বের করবে, d2x বাই dt2 বের করবে, বের করে এখানে পুট করবে, প্লাস মিউ এক্স করবে, দেখবে টোটালটার মানটা কত আসবে, 0 আসবে। সুতরাং আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু এত সমীকরণকে যেহেতু সিদ্ধ করেছে, সুতরাং এক্স ইকুয়াল টু এত এর একটা সমাধান। এভাবেও করতে পারি। কিংবা আমি আর একটা প্রসেস বলছি, দেখো এই প্রসেসটাই তোমরা করবে। এটা একটা প্রসেস দেখালাম, আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি। দেখো এক্স ইকুয়াল টু a ইন্টু কস অফ রুট ওভার মিউ টি, অর ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি করবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি। তাহলে এখানে কত হবে, dx বাই ডিটি ইকাল টু a ইন্টু কসের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন রুট ওভার মিউ টি, রুট ওভার মিউ টির ডেরিভেটিভ হবে রুট ওভার মিউ। আচ্ছা, এখানে কে কে আছে দেখো, আরবিটারি কনস্ট্যান্ট, এখানে আরবিটারি কনস্ট্যান্ট আছে, দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে, মিউ আছে, ঠিক আচ্ছা, আবার ডেরিভেটিভ করবো। দেখো প্রমাণটাতে দেখো কি বলেছে, d2x dt2 আছে, ডবল ডেরিভেটিভ আছে। তাহলে এগেন যদি আবার যদি করি তাহলে কত হবে, d2x বাই dt2 সমান এখানে কত হবে মাইনাস a রুট ওভার মিউ, সাইনের ডেরিভেটিভ কত, কস অফ রুট ওভার মিউ ইন্টু টি, রুট ওভার মিউ ইন্টু টি এর ডেরিভেটিভ হবে রুট ওভার মিউ হবে, অর d2x বাই dt2 মাইনাস a ইন্টু রুট ওভার মিউ কত হয়, মিউ কস অফ রুট ওভার মিউ ইন্টু টি, অর d2x বাই dt2 মাইনাস a, আচ্ছা এটা থাক, মাইনাস মিউ ইন্টু a কস রুট ওভার মিউ টি, a কস রুট ওভার মিউ টির মান কত হবে, এক্স, মিউ এক্স, অর d2x বাই dt2 মাইনাসটা এধারে আসলে কত হবে, প্লাস হবে, মিউ এক্স সমান 0। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেলাম। এবার যেটা বললাম, দেখো কি বলেছে কোশ্চেনটা, দেখো এই সমীকরণের একটা সমাধান হবে, এইটা বলেছে। এখানে তোমরা কি করবে, যে যেহেতু আমরা এই সমীকরণকে সিম্পলিফাই মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এটা বেরিয়েছে, সুতরাং এই সমীকরণের একটা সমাধান অবশ্যই এটা হবে। এটা তোমরা লিখে দিবে যে যেহেতু এক্স ইকাল টু a ইন্টু কস অফ রুট ওভার মিউ টি এর অবকল সমীকরণ d2x বাই dt2 প্লাস মিউ এক্স ইকাল টু 0, সুতরাং কী হবে, এর যেহেতু অবকল সমীকরণ এটা, সুতরাং
এই সমীকরণে একটা সমাধান অবশ্যই এটা হবে। সুতরাং d2x বাই dt2 প্লাস রুট ওভার মিউ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের একটি সমাধান x ইকুয়াল টু a ইন্টু কস অফ রুট ওভার মিউটি হবে। এভাবে তোমরা দেখাতে পারো। এটাও তোমরা দেখাতে পারো যে এখান থেকে এটার ইকুয়েশান এটাও তোমরা করতে পারো, কিংবা এটাও তোমরা করতে পারো, যে কোনো একটা করলেই হবে।